হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আগে একটা ভিডিও আমি আপলোড করেছি, সেখানে ত্রিকোণমিতি মডিউল থেকে ক্লাস 11-এর 17খানা এমসিকিউ আমি দিয়েছি, করে সলভ করেছি। তো আজকে বাকি যে এমসিকিউ আছে ওই বিশেষ সংযোজনী বইটা থেকে, সেখানে সেই এমসিকিউগুলো আজকে করব। তো এই প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 18 নম্বর অঙ্ক, দেখো 17টা অঙ্ক আমি করে দিয়েছিলাম, তো আজকে নেক্সট 18 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। ওই বিশেষ সংযোজনের যে বইটা রয়েছে, দেখো sin থিটা প্লাস cos থিটা এর মান, ঠিক আছে? চারটা অপশন, এখানে অপশনগুলো আমি লিখলাম, এখানে অপশন লিখেছি চারটা। √2 গ্রেটার দেন √2, লেস দেন ইকুয়াল টু √2, আর এদের কোনোটি নয়। তো এই অঙ্কটা কিভাবে করব, দেখো এখানে দেখো কি করব, আমি এটাকে √2 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে? কেন করছি বলছি। √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে মডেলের মধ্যে আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে sin থিটা প্লাস এখানে √2 cos থিটা, তাই তো? তাহলে এবার দেখো √2, এবার দেখো এই √2টা কার মান? √2টা হচ্ছে cos 45 ডিগ্রি বা π/4 এর মান, ইনটু sin থিটা প্লাস এটা কার মান? sin 45 ডিগ্রি ইনটু cos থিটা। সেই জন্য এখানে সূত্রে আনার জন্য আমি √2 দিয়ে আমি কিন্তু মাল্টিপ্লাই করলাম। cos দেখো sin a cos b, ঠিক আছে, প্লাস cos a sin b। থিটাটাকে ধরো a, ঠিক আছে? থিটাটাকে আমি মনে মনে ধরলাম a, আর হচ্ছে 45 ডিগ্রিটাকে আমি ধরলাম b। তাহলে sin a cos b প্লাস cos a sin b, তাই তো? sin a cos b প্লাস cos a sin b, কিসের সূত্র হচ্ছে sin a প্লাস b। তাহলে sin থিটা প্লাস 45 ডিগ্রি, এটা হয়ে গেল। এবার দেখো এখানে মজার জিনিস, দেখো sin x এর মান তোমরা কি পড়েছো? sin থিটার ভ্যালু, sin থিটার ভ্যালু হচ্ছে -1 থেকে বড় 1 থেকে, এই ভ্যালুটা রেঞ্জ করছে। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, সবসময় মনে রাখবে, sin থিটা লেস দেন ইকুয়াল টু 1, এইটা লেখা যায়, ঠিক আছে? -1 থেকে 1 এর মধ্যে রৈখিক সমীকরণ চ্যাপ্টারে পড়বে, -1 থেকে 1 এর মধ্যে হলে mod অফ sin থিটা লেস দেন ইকুয়াল টু 1। তাহলে আমি এটা লিখতে পারি mod অফ sin থিটা প্লাস 45 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? লেস দেন ইকুয়াল টু 1। মানে sin থিটার ভ্যালু ধরে নাও, থিটা প্লাস 45 থেকে থিটা ধরে নাও, তাহলে এখানে থিটার জায়গায় যা কিছু থাকতে পারে, x থিটা প্লাস 45, ঠিক আছে, sin 30 ডিগ্রি, যা কিছু থাকতে পারে অ্যাঙ্গেল এটা। তাহলে sin এটার মান লেস দেন ইকুয়াল টু 1। এবার রাশিটা কি আছে? √2 দিয়ে গুণ আছে, তাই তো? এবার যখন √2 দিয়ে গুণ আছে, তাহলে আমি এখানে √2 দিয়ে গুণ করছি, sin থিটা প্লাস 45 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু, এ পাশে √2 দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এর মান কত হবে? লেস দেন ইকুয়াল টু 2। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে? 19 এর অঙ্ক কি বলেছে? sin π/7, এটার ভ্যালু দেওয়া আছে কত, এটা বের করতে হবে, ঠিক আছে? এই চারটা অপশন এখানে দেওয়া আছে, π/7, 2π/7, 3π/7। দেখো যখন এই ধরনের অঙ্ক থাকবে কি করব, π/7, দেখো সবগুলো কিন্তু π/7, এখানে π/7 এর সাথে 1 গুণ আছে, 2 গুণ আছে, 3 গুণ আছে, তাহলে π/7 কে আমরা ধরে নেব এখানে থিটা, ঠিক আছে? তাহলে π/7 আমরা ধরে নিচ্ছি এখানে থিটা। তাহলে কত হচ্ছে? π সমান 7 থিটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি লিখতে পারি কত? sin π/7 মানে থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা, এটা আমরা লিখতে পারি, তাই তো? তাহলে হচ্ছে দেখো এবারে কি করব, 1/2 cos থিটা দিয়ে আমরা, এই 2 sin থিটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে 1 এখানে কত হবে? 2 sin স্কয়ার থিটা, তাই তো? প্লাস 2 sin থিটা sin 2 থিটা প্লাস 2 sin থিটা ইনটু sin 3 থিটা হয়ে গেল। তাহলে 1/2 sin থিটা, কেন মাল্টিপ্লাই করলাম এখানে? দেখো 2 sin স্কয়ার থিটা যেটা আছে আমি লিখলাম 2 sin স্কয়ার থিটা প্লাস দেখো 2 sin a sin b, কিসের সূত্র? সেই ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর, চ্যাপ্টার 5। 2 sin a sin b সূত্র কি? cos a - b মানে থিটা - 2 থিটা, আমি একবারে করছি, ঠিক আছে? থিটা - 2 থিটা মানে কত? মাইনাস থিটা। আবার দেখো cos - থিটা মানে কি? cos যদি আমি মাইনাস থিটা করি তাহলে কি? cos থিটা, তাহলে cos - থিটা সমান cos থিটা, ঠিক আছে? আমি এখানে cos থিটা একদম লিখলাম, cos a - b এটা হয়ে গেল, ঠিক আছে? cos a - b এটা মাইনাস cos অফ a প্লাস b মানে থিটা প্লাস 2 থিটা মানে 3 থিটা, তাহলে এটা হলো প্লাস
টু সাইন এ সাইন বি, এটাও দেখো কস এ মাইনাস বি মানে থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা মানে কস মাইনাস থিটা মানে কস থিটা মাইনাস কস এ প্লাস মানে থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটা, তাই তো? তাহলে এবার দেখো এবারে কি করব, 1/2 সাইন থিটা, এখানে দেখো এখানে 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে? 1 মাইনাস cos 2 থিটা। সূত্রগুলো কিন্তু তোমাদের পুরো মনে রাখতে হবে। cos থিটা মাইনাস cos 3 থিটা প্লাস cos 2 থিটা মাইনাস cos 4 থিটা, তাহলে 1/2 sin থিটা ইনটু দেখো মাইনাস cos 2 থিটা প্লাস cos 2 থিটা কেটে গেল। আচ্ছা এবার দেখো দেখো এখানে cos 3 থিটা আছে, cos 4 থিটা আছে, এবার দেখো 7 থিটা, ঠিক আছে? এবার এই 3 থিটাটাকে আমি কি লিখতে পারি, দেখো 1 প্লাস যেটা আছে এখানে লিখলাম cos থিটা পাই সমান এখানে 7 থিটা, তাই তো? মাইনাস cos, এখানে আমি এটাকে লিখতে পারি কি লিখতে পারি cos 7 থিটা, 7 থিটা মানে কি পাই, তাহলে cos আমি 7 থিটাকে লাইন করছি মাইনাস 4 থিটা মাইনাস cos 4 থিটা, তাহলে 1/দেখো 2 sin থিটা ইনটু 1 প্লাস cos থিটা, ঠিক আছে? মাইনাস এখানে দেখো cos 7 থিটা মাইনাস 4 থিটা, 7 থিটাটাকে 7 থিটা মানে কি পাই, তাহলে আমি এই জায়গায় একদম এই লাইনে আমি পাই করে দিচ্ছি। তাহলে এবার দেখো cos পাই মাইনাস 4 থিটা, তাই তো? cos পাই মাইনাস 4 থিটা মানে সেই ঘর টানো, এটা কি 0, এটা পাই/2 90 ডিগ্রি, এটা পাই। cos পাই মাইনাস 4 থিটা মানে কোন ঘরে, সেকেন্ড ঘরে পড়ছে, সেকেন্ড ঘর কার ঘর, সেকেন্ড ঘর সাইনের ঘর, কিন্তু আছে কি cos, ঠিক আছে? cos এর জন্য এখানে তাহলে নেগেটিভ হবে, তাই তো? এই মাইনাসটা কিন্তু আগের মাইনাস, সেটা আলাদা, এটার সাথে ভুলবে না। তাহলে cos এর জন্য যেটা হবে, cos এর জন্য একটা তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ পাই, পাই মানে এখানে cosই থাকবে cos 4 থিটা, ঠিক আছে? আর এইখানটা যেটা হবে মাইনাস cos 4 থিটা, তাই তো? তাহলে মাইনাস 1/2 sin থিটা, ঠিক আছে? তাহলে 1 প্লাস cos থিটা, এ মাইনাস মাইনাসে প্লাস প্লাস cos 4 থিটা মাইনাস cos 4 থিটা, তাহলে 4 থিটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? এইবার দেখো এখানে 1/2 sin থিটা ইনটু দেখো 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা মানে কি সেই অংশ মানে চলে যাও 2 cos স্কয়ার থিটা বাই 2, তাই তো? তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? এবার আমি এটাকে লিখলাম কি উপরে তাহলে কি থাকবে 2 cos স্কয়ার থিটা বাই 2, নিচে থাকবে দেখো 2, তাই তো? এই 2 ক্যান্সেল করে দাও, তাহলে নিচে কি পড়ে থাকবে দেখো sin থিটা, sin থিটা মানে কি sin সেই অংশ করে sin থিটা সমান কি sin 2 ইনটু থিটা বাই 2, তাই তো? তাহলে sin 2 থিটার সূত্র কি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, তাহলে এখানে আমি এখানে এটা সেটা লিখছি এখানে sin 2 sin, ঠিক আছে? sin 2 থিটা, তাই তো? sin থিটার সূত্র কি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। এবার দেখো একটা cos এখানে একটা cos কাটবে, তাহলে উপরে কি পড়ে থাকবে cos থিটা বাই 2, তাহলে আমি কি লিখতে পারি উপরে, তাহলে cos এখানে দেখো 1 এর 2 আছে, তাহলে 1 এর 2 cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2, তাহলে সমান হাফ cos বাই sin মানে কি cot, cot থিটা বাই 2, তাই তো? এবার দেখো থিটা মানে কি, থিটা মানে ওখানে তো পাই/7, পাই/7 কে থিটা ধরেছিল, থিটার জায়গায় পাই/7 বসিয়ে দাও, তাহলে হাফ cot পাই বাই এখানে 7 নিচে 2, তাই তো? 7 ইনটু 2, তাহলে পাই/7 ইনটু 2 মানে 14 হয়ে যাচ্ছে, একবারে 14 লিখে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা? তাহলে হাফ cot পাই/14, হাফ cot পাই/14, তাহলে অপশন ডি এটাই হবে কারেক্ট অ্যানসার, ঠিক আছে? খালি এখানটা খালি সূত্রে ভাঙতে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 যেটা 1 প্লাস cos থিটার যে সূত্রটা আছে এখানে ভাঙলাম, আর এখানে sin থিটার যে সূত্রটা সেটা এই নিয়ম অনুযায়ী এখানে ভাঙলাম, ঠিক আছে? ভেঙে কাটাকুটি করলে হয়ে যাবে। 20 অঙ্ক দেখো কি বলেছে, এটার মান বলেছে, চারটা অপশন দেওয়া আছে, তাহলে কি করে করব এটা 2 দেখো এখানে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে? a টু দি এটাকে a ভাবো, cos থিটাটাকে b ভাবো, তাহলে a এর হোল 6, তাই তো? তাহলে এটাকে আমি ভাঙতে পারি sin স্কয়ার থিটা হোল কিউব প্লাস cos স্কয়ার থিটা হোল কিউব মাইনাস 3 ইনটু
সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাই তো? এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি প্লাস 1, ঠিক আছে, এটা আছে রেখে দিলাম। এবার দেখো দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে ভাবো এ, এটাকে মনে মনে ভাবো বি, তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? তাহলে এ প্লাস বি এর হোল কিউব, তাই তো? তাহলে সাইন এ মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি মানে কস স্কোয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3ab মানে 3 সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা ইনটু এ প্লাস বি। বোঝা গেল? ব্র্যাকেট শেষ, মাইনাস মাইনাস দিয়ে কি লিখবো এখানে 3 ইনটু, দেখো এটা এ এটা বি, তাই তো? এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস 1 যেটা আছে রাখলাম। এবার দেখো 2 ইনটু, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই জন্য ভেতরে সবসময় স্কয়ার টার্মটা তোমাদের রাখতে হবে। তাহলে এখানে কিউবের স্কয়ার না করে সবসময় কিন্তু স্কয়ারের কিউব করার চেষ্টা করবে যাতে এই সূত্রে ভাঙে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান কত 1, তাই তো? তাহলে 2 ইনটু এটা 1 মাইনাস এটা দেখো এটা কত হবে 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর এটার মান ইনটু 1 আছে সেজন্য লিখলাম না, মাইনাস 3 ইনটু দেখো এটা কত এর মান 1, তাহলে 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইনটু সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এবার গুণ করো 2 মাইনাস 3 দুগুণে 6 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মাইনাস 3 প্লাস 3 2 6 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে দেখো মাইনাস 6 এটা কেটে যাবে, এবার কি পড়ে থাকবে দেখো 2, এখানে মাইনাস 3 প্লাস 1, তার মানে কত 2 প্লাস 1 3 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 0। এটাই উত্তর, উত্তর হচ্ছে বি। 21 এর অঙ্ক দেখো cos 2π/7 4π/7 cos 6π/7 গুণ আকারে আছে, চারটা মান দেওয়া আছে, চারটা অপশন, কোন ভ্যালুটা আমি নেব কি হবে? দেখো π/7 তিনটেতে π/7 আছে, যেটা বলেছিলাম π/7 থাকলে আর গুণ আকারে থাকলে দেখো 2 4 6 সব গুণ আকারে আছে, তাহলে কি ধরবো π/7 সমান ধরে নেব থিটা, তাই তো? তাহলে এখানে 7 থিটা সমান পাই, ব্যাস প্রথম কাজ হয়ে গেল। তাহলে এখানে করব কি cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা, তাহলে সমান দিয়ে এখানে কি করব 2 sin থিটা গুণ করব, ঠিক আছে? এই প্যাটার্ন গুলো এখানে জেনে নাও। তাহলে 2 ভিতরে sin থিটা, আচ্ছা 2 sin, এখানে 2 থিটা আছে, তাহলে সূত্রে ফেলানোর জন্য 2 sin কি করব 2 থিটা গুণ করব, তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা প্লাস sin 2 থিটা cos 4 থিটা, আচ্ছা এটা প্লাস নেই তো, আচ্ছা গুণ আকারে আছে, তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা গুণ আকারে আছে, ঠিক আছে, সেজন্য গুণ করলাম 1/2 sin 2 থিটা ইনটু দেখো 2 sin এটাকে থিটা ধরো, ঠিক আছে, 2 sin থিটা ইনটু cos থিটা, কার সূত্র sin 2 থিটা, তাহলে sin 2 থিটা 2 থিটার ভ্যালু কোনটা এখানে 2 থিটা, তাহলে sin 2 ইনটু 2 থিটা, বোঝা গেল? এইটা মনে রাখবে, ইনটু cos 4 থিটা cos 6 থিটা, ঠিক আছে? এই সূত্রটা কোথা থেকে গেল sin সেই গুণিতক কোণ 2 sin থিটা cos থিটা, এবারে থিটার জায়গায় 2 থিটা বসাও, তাই তো? 2 ইনটু 2 থিটা, তাই তো? sin 2 sin, দেখো এখানে এটা কি আছে 2 sin, থিটার জায়গায় কত আছে 2 থিটা, cos আছে cos থিটার জায়গায় 2 থিটা, তাহলে এখানে সূত্রটাও কিন্তু হবে থিটার জায়গায় 2 থিটা, বোঝা গেল? তাহলে এটা কত হবে 2 দুগুণে 4 4 থিটা, তাই তো? তাহলে এটা আমি একদম লিখে দিচ্ছি 4 থিটা, ঠিক আছে, sin 4 থিটা ইনটু cos 4 থিটা cos 6 থিটা। এবার দেখো এখানে কি করছি আমি, এখানে আবার একটা 2 লাগাবো, তাই তো? আবার একটা আমি 2 দিয়ে গুণ করতে হবে, কাজে এখানে আমি একদম 2 ইনটু আবার একটা 2 sin 2 থিটা করছি, তাহলে কত হবে 2 sin 4 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 6 থিটা, তাহলে 1/4 sin 2 থিটা ইনটু দেখো 2 sin আবার সেই sin থিটা, এবার থিটা কোনটা 4 থিটা,
থিটার মান কি 4 থিটাটাকে থিটা ভাবতে হবে এবার, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে sin 2 থিটা মানে 2 ইনটু 4 থিটা, তাই তো থিটার মান 4 থিটা এই ক্ষেত্রে, তো কাজেই এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে 1/4 sin 2 থিটা ইনটু দেখো sin কত হচ্ছে 4 দুগুণে 8 থিটা cos 6 থিটা, ঠিক আছে sin 4 to 8 থিটা cos 6 থিটা। এবার দেখো কি করব, দেখো sin 8 থিটা, এবার দেখো sin 8 থিটা মানে কি, sin 8 থিটা মানে 1/4 sin এখানে 2 থিটা, আচ্ছা এখানে আবার যদি আবার গুণ করব, তাই তো তাহলে এখানে আবার গুণ করছি 2 দিয়ে গুণ করব, তাহলে 4 দুগুণ 8 একদম লিখে দিলাম 2 দিয়ে গুণ করে 2 থিটা, আবার এখানে আমি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে তাহলে এইখানে 2 দিয়ে গুণ করব, আবার এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এইখানে আমি একদম 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে একটা 2 লাগে 2 দিয়ে দিলাম, তাহলে 2 sin a দেখো ইনটু cos b, ঠিক আছে 2 sin a cos b সূত্র হয়, 2 sin a cos b সূত্র কি sin a plus b plus sin a minus b, তাহলে sin a plus b এখানে এটাকে a ধরো এটাকে b ধরো মনে মনে, তাহলে sin a plus b মানে sin 8 থিটা plus 6 থিটা plus sin a minus b মানে 8 থিটা minus 6 থিটা, তাহলে 1/8 sin 2 থিটা ইনটু দেখো sin কত হচ্ছে 8 6 14 থিটা 14 থিটা ইনটু এই প্লাস sin 8 থিটা minus 6 থিটা মানে 2 থিটা, এবার দেখো sin 14 থিটা প্লাস sin 2 থিটা, ঠিক আছে এবার দেখো sin 14 থিটাকে আমরা কি লিখছি 1/8 sin 2 থিটা ইনটু sin, ঠিক আছে দেখো 7 থিটা মানে হচ্ছে পাই, ঠিক আছে 7 থিটা হচ্ছে পাই, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি 14 থিটা মানে কত 7 ইনটু 2 14, তাহলে 2 পাই, পাইয়ের সাথে 2 গুণ হবে 14 থিটা সমান 2 পাই, তাহলে sin 2 পাই প্লাস sin 2 থিটা যেটা আছে লিখলাম। এবারে দেখো এখানে করছি 1 বাই কত 8 sin 2 থিটা ইনটু দেখো sin 2 পাই, sin 2 পাই মানে 2 ইনটু 180 ডিগ্রি, তাই তো পাইয়ের মান 180 মানে 360, তাহলে sin 360 ডিগ্রির মান মনে রাখবে 0, ঠিক আছে sin 2 পাইয়ের মান 0, sin 0 0 এর মান 0 sin, তাই তো তার মানে sin 0 পর বা 2 পাই মানে আবার আমি এখানে এসেছি এই ঘুরে এক পাক ঘুরে 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে আবার যখন আমি 360 ডিগ্রি আসবো এর মানও কিন্তু 0 হবে, ঠিক আছে পরে দেখবে সেই ওই প্রথম থার্ড চ্যাপ্টার অনুযায়ী সংযুক্ত কোণের এই দিয়ে 2n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা দিয়ে করে দেখবে এটার মান 0 আসবে, ঠিক আছে তাহলে 0 প্লাস sin 2 থিটা, তার মানে কি 1/8 sin 2 থিটা ইনটু sin 2 থিটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকবে 1/8 সি উত্তর। 22 এর অঙ্ক দেখো sin এই 0 থেকে থিটার মানে 0 থেকে পাই বাই 2 বলা আছে এবং sin থিটা বাই 2 এর ভ্যালু বলা আছে, তাহলে tan থিটার ভ্যালু কত বার করতে বলেছে, এই চারটা অপশন দেওয়া আছে, তাহলে কি করব tan থিটা, ঠিক আছে tan থিটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে tan থিটার একটা সূত্র আছে 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 অংশপন্থী, তাহলে আমাকে tan থিটা বাই 2 আমি সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি, tan থিটা সমান 2 tan থিটা বাই 2 অংশকোণের সূত্র tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে অংশকোণ চ্যাপ্টার যখন বলবো তখন এগুলো সব ডিটেইলসে বুঝিয়ে দেবো কি করে সূত্র এসেছে, ঠিক আছে বেসিক কনসেপ্ট কি সব বলে দেবো। আপাতত এটা মনে রাখো tan থিটা সমান 2 tan থিটা বাই 2 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। এবার দেখো sin থিটা বাই 2 বলা আছে, তাহলে কি আমি এখান থেকে tan থিটা বাই 2 বার করতে হলে এখানে cos থিটা বাই 2 বার করলে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান tan থিটা বাই 2 বেরিয়ে যাবে, তাহলে আগে cos থিটা বাই 2 বার করতে হবে, কি করে বার করব, তাহলে আগে আমি বের করি sin থিটা বাই 2 আছে, তাহলে sin স্কয়ার থিটা বাই 2 সমান কত হবে, স্কয়ার করলে x মাইনাস 1 বাই 2x, তাহলে এবার cos স্কয়ার থিটা বাই 2 সমান কত হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে কত x মাইনাস 1 বাই 2x, তাহলে এটা কত হবে 2x উপর হবে মাইনাস x প্লাস 1 বাই 2x সমান তাহলে x প্লাস 1 বাই 2x, এটা হবে cos স্কয়ার থিটা বাই 2 এর মান, তাহলে হচ্ছে cos থিটা বাই 2 কত হবে এর রুট স্কয়ার রুট, তাই তো তাহলে x প্লাস 1 বাই 2x। এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস থিটার ভ্যালুটা কোথা থেকে কোথায় আছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে মানে কোন ঘরে 0 থেকে
এটা 0, এটা π/2। তাহলে প্রথম ঘরে আছে অলের ঘরে, তাহলে অলের ঘরে মানে কি সব পজিটিভ, সাইনের ভ্যালু পজিটিভ, তাহলে ওটা নিয়ে আর ভাবার দরকার নেই, খালি পজিটিভ ভ্যালুটাই আমরা নেব বোথ কেস। ঠিক আছে, sin θ/2 পজিটিভ আছে, cos θ/2 আমরা প্লাস মাইনাস যেটা এখানে দেওয়ার কথা ছিল, যেটা বলেছিলাম রুট করলে প্লাস মাইনাস 2 দেবে, প্লাস ভ্যালুটাই নেব যেহেতু অলের ঘরে পড়ছে। এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন ঘরে পড়ছে। আগে যে এমসিকিউ গুলো করেছিলাম ওতে কিন্তু বেশ কয়েকটা প্রবলেম কিন্তু এই টাইপের ছিল, যে ঘর দেখে আমাকে ডিসাইড করতে হতো যে প্লাস না মাইনাস নেব। cos θ/2 বেরিয়ে গেল, এবার tan θ/2 বের করো। tan θ/2 সমান কত হবে? sin θ/2 বাই cos θ/2। sin θ/2 এর মান কত? এইটা, তাহলে √x - 1/2x ডিভাইডেড বাই x + 1/2x। তাহলে কি করব? √x - 1, এই √2x টা উপরে যাবে ইনটু √2x বাই √2x টা নিচে থাকবে √x + 1, এটা কেটে যাবে, তাহলে কত হবে? √x - 1/x + 1। বোঝা গেল? মানে এটা যখন উপরে যাবে উল্টে যাবে, 2x/x + 1 হয়ে যাবে। আচ্ছা, এবারে কি করব? tan θ এর ভ্যালু বসাবো, তাহলে tan θ সমান কত? 2 tan θ/2, তাই তো? একদম মান বসিয়ে দিচ্ছি আমি, 2 ইনটু tan θ/2, tan θ/2 এর ভ্যালু এইটা, তাহলে 2 ইনটু √x - 1 উপরে বাই x + 1, তাই তো? ইনটু 1 - tan স্কয়ার θ/2, 1 - tan স্কয়ার মানে কি পুরোটা হোল স্কয়ার, তাই তো? এর হোল স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে tan স্কয়ার θ/2 ভ্যালু কত হবে? রুটটা উঠে যাবে, x - 1/x + 1, তাহলে x - 1/x + 1, তাহলে কত হবে? এখানে 2 ইনটু উপরে যেটা আছে রাখছি 2 √x - 1/√x + 1 ডিভাইড বাই এখানে কত হবে? লসাগু করলে উপরে x + 1 মাইনাস x + 1 বাই x + 1, x x কাটবে, তাহলে নিচে রইবে কত? 2, তাই তো? তাহলে উপরে থাকবে 2 √x - 1 বাই x + 1 যেটা থাকবে। এবার এই পার্টটা যখন আমি উপরে নিয়ে যাব তখন কি হবে? পাল্টে যাবে, ইনটু x + 1, আর এখানে থাকবে কত? 1 + 1 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। আর দেখো √x + 1, x + 1 আছে উপরে, তাহলে √x + 1 ইনটু √x + 1 করলে কি হয়? x + 1 হয়, তাহলে এটা দিয়ে আমি এটা কাটতে পারি, তাই তো? √x + 1, তাহলে কত থাকবে? √x + 1 ইনটু √x - 1 উপরে থাকবে, তাহলে আমি এটাকে আগে লিখছি √x + 1 রুটের মধ্যেই লিখছি সবগুলো, ইনটু x - 1 গুণ আকার আছে মানে একটা রুটের মধ্যে আমি ঢোকাতে পারি, তাই তো? তাহলে a + b ইনটু a - b মানে কত? x² - b², তাহলে √x² - 1। দেখো আছে নাকি? হ্যাঁ, এটাই উত্তর। বোঝা গেল? 23 এর অঙ্ক দেখো, বলা আছে sin θ + cos θ = n হলে আর sin কিউব θ + cos কিউব θ = n হলে কোনটি সঠিক? চারটা অপশন দেওয়া আছে। তাহলে কি করব দেখো, প্রথমে দেখো এটা তুলছি, তাহলে sin কিউব θ + cos কিউব θ = n, ঠিক আছে? এবার দেখো sin θ কে আমি a ধরছি আর cos θ কে b ধরছি, তাহলে a কিউব + b কিউব, সূত্র কি? a + b এর হোল কিউব - 3ab * a + b, তাহলে ওটাই ফেলাচ্ছি, তাহলে a + b এর sin θ + a মানে b মানে হচ্ছে cos θ, তাহলে a + b এর হোল কিউব - 3ab মানে 3 sin θ cos θ * a + b মানে sin θ + cos θ = n, তাই তো? তাহলে দেখো sin θ + cos θ এর মান কত? m, তাহলে আমি m³ মাইনাস বসিয়ে দিচ্ছি 3 sin θ cos θ * এর মান m, তাই তো? তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি m সমান n। এবারে দেখো সবের ভ্যালু তো আছে কিন্তু sin θ + cos θ এর মানটা নেই, এই মানটা তোমাকে তাহলে বের করতে হবে। কি করে বের করব? দেখো কিসের ভ্যালু দেওয়া আছে? এই ভ্যালুটা, তাহলে এখান থেকে বের করব, তাই তো? তাহলে sin θ + cos θ = m আমি লিখছি। এবার বোথ সাইড আমি স্কয়ার করব, বোথ সাইড স্কয়ার কেন করব বলছি? হোল স্কয়ার সমান m² করে দিলাম। এবার দেখো সূত্র কি? sin² θ + cos² θ + 2 sin θ cos θ = m²। এবার এর মানটা কত? 1, sin² θ + cos² θ = 1, ঠিক আছে? প্লাস 2 sin θ cos θ = m²। দেখো এখানে sin θ cos θ এর মানটা এইভাবে বের করব, তাই তো? এইভাবে পাবো, সেজন্য স্কয়ার করলাম যাতে এই যে টার্মটা আছে এর জায়গায় তুমি 1 লিখতে পারো, ঠিক আছে? সেজন্য কিন্তু এই হোল স্কয়ারটা করলাম।
তাহলে এবার দেখো, তাহলে 2 sin থিটা cos থিটা সমান কত, m স্কয়ার মাইনাস 1। তাহলে 2 sin থিটা cos থিটা সমান কত, এই দুইটাকে আমি নিচে নামিয়ে দিলাম। এবার দেখো এখানে সেটা বসাচ্ছি, তাহলে m কিউব মাইনাস 3, তাহলে m স্কয়ার মাইনাস 1 আছে, আর এই m টাকে আমি এখানে আনছি, ঠিক আছে, m, আর এখানে দেখো m sin থিটা cos থিটার ভ্যালুটা কত, m স্কয়ার মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে m স্কয়ার মাইনাস 1/2, 2 টাকে আমি এখানে লিখছি, সমান m হয়ে গেল। এবার দেখো তাহলে কত হচ্ছে, m কিউব, দেখো গুণ করব, মাইনাস কত হচ্ছে m ইনটু m স্কয়ার মানে 3m কিউব বাই 2, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হবে 3m/2 সমান m। এবারে কি করব, দেখো এখানে দেখো কোথাও কিন্তু ফ্র্যাকশনে কিন্তু নেই, আমি তাহলে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, এখানে 2 আছে 2 আছে, তাহলে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 2m কিউব যাতে আমি এতে পাই, ঠিক আছে, নিচে থেকে ডিনোমিনেটর মানে হর থেকে আমি 2টাকে তুলে দিচ্ছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 3m কিউব হবে, প্লাস এটা 3m সমান এখানে কত হবে 2m, সব দিকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 2m কিউব মাইনাস 3m কিউব মানে মাইনাস m কিউব প্লাস 3m ইজ ইকুয়াল টু 2m। এবার আমি মাইনাস কমন নেব, মানে মাইনাস এখান থেকে কমন নিলে কত হবে, ব্র্যাকেট দিয়ে দাও একটা, যদি একবারে করতে পারো ভালো, নাহলে ব্র্যাকেট দিয়ে এরকম করবে, তাহলে মাইনাস এই সাইডে মাইনাসটা আমি কমন নিলাম, তাই তো। এবারে দেখো কি করব, মাইনাসটা আমি তুলবো, মাইনাসটা এবার যদি আমি তুলতে যাই তাহলে কি হবে, m কিউব মাইনাস 3m সমান কত হবে, মাইনাস 2m, বোঝা গেল, এই মাইনাসটাকে আমি এদিকে দিলাম, তাহলে m কিউব মাইনাস 3m, এটাকে আমি এদিকে সমানের এদিকে না আনলে কত হবে, প্লাস হয়ে যাবে, সমান 0, বোঝা গেল। প্রথমে মাইনাসটা আমি কমন নিলাম, 2m টা যেমন আছে রাখলাম, তারপরে m কিউব মাইনাস 3m সমান মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তারপরে আবার সমান এ দিয়ে মানে মাইনাসটাকে আবার এদিকে নিয়ে এলাম, তাহলে দেখো এই উত্তর, m কিউব মাইনাস 3m প্লাস 2n ইজ ইকুয়াল টু 0, m কিউব মাইনাস 3m প্লাস 2n, ঠিক আছে, সমান 0, তাহলে অপশন বি। 24 অঙ্ক দেখো, বলা আছে cos আলফা প্লাস cos বিটা সমান sin আলফা প্লাস sin বিটা হলে cos 2 আলফা প্লাস cos 2 বিটার মান কত হবে, এটা বের করতে হবে। চারটা অপশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে কি করব, দেখো এখানটা আমি লিখছি cos আলফা প্লাস cos বিটা সমান sin আলফা প্লাস sin বিটা। এবারে বোথ সাইড কি করব, স্কয়ার করব, ঠিক আছে, বোথ সাইডকে আমি স্কয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, তাই তো, প্লাস মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2 cos আলফা cos বিটা সমান sin স্কয়ার আলফা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, এই সূত্রে ভেঙে দিলাম। এবার দেখো এখানে cos 2 আলফা আছে, এই টার্মটাকে আনতে গেলে এর সূত্র কি, cos 2 থিটার সূত্র কি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, দেখো এই টার্মটাকে যদি আমি আনি cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এটাকে আনলাম, প্লাস দেখো এটাকে আমি ওইদিকে নিয়ে যাব, ঠিক আছে, আর কি আছে cos স্কয়ার বিটা আছে, তাই তো, cos স্কয়ার বিটা আছে, আমি কি করব, এই sin স্কয়ার বিটাটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস sin স্কয়ার বিটা হয়ে গেল, আর কি পড়ে থাকবে 2, দেখো এটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস 2 cos আলফা cos বিটা প্লাস যেটা আছে 2 sin আলফা sin বিটা। এবার দেখো কেন এটা মাইনাস sin স্কয়ার আলফাটাকে কেন এদিকে নিয়ে এলাম, দেখো cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা মানে কি, সেই গুণিতক কোণের অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক, সূত্র কি cos 2 আলফা প্লাস দেখো cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা মানে cos 2 বিটা সমান, এখান থেকে দেখো আমি যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই তাহলে কত হবে, cos আলফা cos বিটা, মাইনাসটা আমি কমন নিচ্ছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাঝে, তাই তো, sin আলফা sin বিটা, দেখো তাহলে cos 2 আলফা প্লাস cos 2 বিটা বেরিয়ে গেল, তাহলে এর ভ্যালুটা কত হবে -2 ইনটু দেখো cos a আলফাটাকে a ভাবো বিটাটাকে b ভাবো, তাই তো, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, কার সূত্র, cos আলফা প্লাস বিটা, এটা সূত্র, তাই তো, তাহলে এটা হবে উত্তর -2 cos আলফা প্লাস বিটা, -2 cos আলফা প্লাস বিটা, অপশন হচ্ছে এ। 25 এর অঙ্ক দেখো, a সমান b cos 2π/3 সমান c cos 4π/3 হলে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু কত, চারটা অপশন দেওয়া আছে,
দেখো এই ধরনের অঙ্কগুলো কি করবো, দেখো এখানে এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট টার্ম, আর এগুলো দেখো ত্রিকোণমিতিক অপেক্ষক আছে। এরকম ত্রিকোণমিতিক অপেক্ষকের সাথে যদি এ বি সি এরকম যদি ধ্রুবক গুণ হিসেবে থাকে, তাহলে আমরা কি করবো, একটা সমানুপাতিক ধ্রুবক কে আমরা ধরে নেব। তাহলে আমরা ধরে নিই এ সমান বি কস, তাহলে টাইপগুলো জেনে রাখো যে এই ধরনের যদি কোশ্চেন আসে একটা কে হিসেবে আমি ধ্রুবক ভাবতে পারি। তাহলে এ সমান কে লিখতে পারি, তাহলে এখানে কে বাই এ সমান 1 এটা লেখা যায়। সিমিলারলি বি cos 2 পাই বাই 3 সমান কে, তাহলে এখানে হচ্ছে কে বাই বি সমান 1 লেখা যায়। এই 1 বলছি, কে বাই বি মানে কত হবে, cos 2 পাই বাই 3 হবে। সিমিলারলি সি cos 4 পাই বাই 3 সমান কে, এখানে কে বাই সি সমান cos 4 পাই বাই 3। এবার দেখো কি করব, তিনটা সমীকরণকে যোগ করব, তাই তো, এ একটা এ একটা এ একটা। তাহলে কি করছি, a বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি যোগ করে দিচ্ছি। তাহলে কত হবে, 1 প্লাস cos 2 পাই বাই 3 প্লাস cos 4 পাই বাই 3। এবার দেখো কেটাকে যদি আমি কমন নিই কত হবে, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। তাহলে 1 প্লাস দেখো cos 2 পাই বাই 3, cos 2 পাই বাই 3 মানে হচ্ছে 60, পাই বাই 3 মানে 60 ইনটু 2 মানে 120 ডিগ্রি, প্লাস এটা হবে পাইয়ের জায়গায় যদি 180 বসাও, তাই তো, তাহলে 60 4 240 হবে। পাইয়ের জায়গায় সবসময় 180 বসিয়ে দেবে, দিয়ে হিসাব করবে, দেখবে ডিগ্রিতে কনভার্ট করে নেবে। এবার দেখো এটা কত, কে ইনটু এখানে আমি লসাগু করছি এ বি সি হবে, উপরে হবে বিসি প্লাস এসি প্লাস এবি, এই জিনিসটা হবে। আর এখানে থাকবে কত, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত হবে এখানে বের করি। cos 120 ডিগ্রি মানে কত, cos 2 ইনটু এখানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো 90 দুগুণে 180 মাইনাস 60, তাহলে 120 আসছে, সেই n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে করতে হবে, তাই তো। তাহলে এখানে আমি ঘরটা আনি, এখানে কত 0, এটা 90, এটা 180, এটা 270 আর 300 টাকা বলার কিছু নেই। এখানে দেখো যুগ্ম আছে মানে cos cos থাকবে। আর দেখো কোন ঘরে পড়ছে, 2 ইনটু 90 মানে এক ঘর দু ঘর, 2 ইনটু 90 মাইনাস 60, মাইনাস মানে আমি ঘড়ির কাঁটার দিকে যাব, মানে উল্টো দিকে যাব, মাইনাস 60। তাহলে এই ঘরে পড়ছে, এই ঘর কার ঘর, সাইন বাবাজির ঘর, এখানে কার মান বের করছি, cos, তাহলে এটা হবে নেগেটিভ, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি। ঠিক আছে, যদি না বুঝতে কিছু অসুবিধা হয় আমি আমার ভিডিও এখানে দেওয়া আছে, আমি ভিডিও বানিয়েছি 3 নম্বর চ্যাপ্টার যেটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, ওখানে কিন্তু যে কি করে হচ্ছে, কি করে প্লাস মাইনাস হচ্ছে, কখন ফাংশন চেঞ্জ হবে, কখন ফাংশন একই থাকবে, আমি কিন্তু বেসিক আমি আমার বলা আছে ভিডিও, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। মাইনাস cos 60 মাইনাস হাফ, তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে 1 এখানে আমি লিখছি মাইনাস হাফ, আর cos 240 ডিগ্রি, সিমিলারলি এখানে cos 240 ডিগ্রির মান বের করবে, তাই তো। cos এখানে কত 2 ইনটু 90 ডিগ্রি প্লাস 60 হবে, এটা দেখো 240 আসছে, 90 দুগুণে 180 প্লাস 60 240, তাহলে cos 2 মানে cos থাকবে। এবার দেখো 2 ইনটু 90 মানে দু ঘর যাও, 2 ইনটু 90 দু ঘর গেলাম, এক ঘর দু ঘর প্লাস 60 এই ঘরে পড়ছে, তাই তো। তাহলে এই ঘর হচ্ছে কার ঘর, এই ঘর হচ্ছে tan এর ঘর, তাই তো। এখানে কার মান বের করছি, cos, মানে কি হবে নেগেটিভ হয়ে যাবে একটা, তাহলে আগে নেগেটিভ cos 60 ডিগ্রি, এটাও হবে মাইনাস cos 60 এর মান হবে হাফ, তাই তো। তাহলে হচ্ছে cos 240 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দিলাম। এটার ভ্যালু কত হবে দেখো, 1 মাইনাস হাফ, তাহলে 1 এখানে কত মাইনাস 1 সমান 0 হবে, বোঝা গেল। এবার দেখো এখানে, তাহলে এটা মানে কি, তার উপরটা, তার মানে এটা যখন 0 হচ্ছে তাহলে উপরে কি আছে, BC প্লাস AC প্লাস AB, মানে কি AB প্লাস BC প্লাস CA একই জিনিস, তাহলে উপরে আমি লিখছি AB প্লাস BC প্লাস CA বাই ABC সমান কি, k টাকে ওদিকে যদি ভাগ করি তাহলে 0 হয়ে যাবে, 0 বাই k মানে কত 0, তাহলে 0। আবার সিমিলারলি দেখো কোনাকুনি গুণ করো এখান থেকে, তাহলে AB প্লাস BC প্লাস CA, তাই তো। এটাও দেখো কোনাকুনি যদি গুণ করো, ABC ইনটু 0 মানে 0, তাহলে উত্তর হবে 0, অপশন ডি। 26 এর অঙ্ক দেখো, এই ভ্যালুটা দেওয়া আছে, এর মান কত, চারটা অপশন দেওয়া আছে। এটা একটা ভালো অঙ্ক, দেখো tan 9 আর আছে, দেখো এখানে কিছু তোমাদের রিলেশন খুঁজে বের করতে হবে। 9 আছে আর 81 আছে, 81 আর 9 কি হয় 90 হয়। আবার দেখো 27 আর 63, ঠিক আছে,
90 হয়। তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে tan 9 মাইনাস প্লাস tan 81 এটাকে আমি পাশাপাশি লিখছি। তাহলে tan 9 ডিগ্রি প্লাস tan 81 ডিগ্রি, আবার এটাকে মাইনাস কত, মাইনাসটা কমন নিয়ে লিখে দিচ্ছি tan 27 ডিগ্রি প্লাস tan 63 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। এবার দেখো এখানে কি করব, tan 9 প্লাস tan 81, তাহলে tan 9 ডিগ্রি প্লাস এখানে tan আমি এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, তাই তো? সেই জন্য আমি দেখিয়ে দিলাম তোমাদের 81 প্লাস 9 হচ্ছে 90 হচ্ছে, সেজন্য আমি লিখলাম 90 প্লাস 9 মানে 81 হচ্ছে, মাইনাস দেখো tan এটা কত 27 ডিগ্রি প্লাস সিমিলারলি এটাও আমি লিখবো যে tan 90 ডিগ্রি মাইনাস দেখো 27 ডিগ্রি সমান দেখো tan হচ্ছে কত হচ্ছে 63 ডিগ্রি হচ্ছে। তাহলে tan এটা কত লিখবো 9 ডিগ্রি প্লাস দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত cot থিটা, তাই তো? এটা লিখলাম মাইনাস যেটা আছে এখানে লিখি tan 27 ডিগ্রি প্লাস tan দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা, টেনের জিনিস একদম। তাহলে cot 27 ডিগ্রি। এবার sin cos এ ভাঙো, sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি প্লাস এটা হচ্ছে cos 9 ডিগ্রি বাই sin 9 ডিগ্রি মাইনাস এটাকেও ভাঙো sin 27 ডিগ্রি বাই cos 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি বাই sin 27 ডিগ্রি। এবার লসাগু করো, তাই তো? তাহলে কত হবে sin 9 cos 9, উপর দেখো cos 9 কত হবে উপরে sin স্কয়ার 9 প্লাস cos স্কয়ার 9 মাইনাস এটাও তেমন sin 27 cos 27, তাহলে উপরে হবে sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কয়ার 27 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1 বাই sin 9 cos 9 মাইনাস এখানেও তাই 1 বাই sin 27 cos 27 ডিগ্রি। এবার দেখো সেই বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে দেখো sin থিটা cos থিটা পাশাপাশি থাকলে একটা 2 দিয়ে গুণ করার চেষ্টা করবে, দেখবে কিছু সূত্রে যদি যায় মানে 2 সূত্র তো অবশ্যই যাবে 2 sin থিটা cos থিটা, দেখবে ওটা করাটা প্রয়োজনীয় কিনা এর একটা প্যাটার্ন মাথায় রাখবে। তাহলে দেখো এখানে আমি 2 দিয়ে গুণ করছি, নিচে 2 দিয়ে গুণ করা মানে কি উপরে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এমনি তো 2টাকে উড়ে উড়ে বসাতে পারবো না, এখানেও তাই নিচে 2 দিয়ে গুণ করছি উপরেও 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 বাই দেখো এখানে কত হলো 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা, থিটাটা কত 9 ডিগ্রি, তাই তো? তাহলে sin 2 9 ডিগ্রি মানে 18 ডিগ্রি মাইনাস এখানেও তাই sin কত 2 27 মানে 54 ডিগ্রি, এটা হলো। এবার দেখো 2 বাই এটা 2টাকে আমি বাইরে রেখে দিচ্ছি, তাই তো? 2টাকে আমি এখানে বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে 1 বাই sin 18 ডিগ্রি 1 বাই sin 18 ডিগ্রি মাইনাস 1 বাই sin 54 মানে কত cos 36 এটা লিখলাম, তাই তো? sin 54 মানে cos 36। এবারে দেখো এখানে তোমরা অংশকোণে যেটা পড়েছো, অংশকোণে কি পড়েছো sin 18 36, ঠিক আছে, cos 54 এইসব ভ্যালুগুলো তোমাদের অংশকোণে পড়তে হবে বা অংশকোণে অলরেডি পড়ে ফেলেছো। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে sin 18 ডিগ্রির মান হচ্ছে এখানে কত √5 - 1/4, তাহলে 1 বাই আমি লিখছি √5 - 1/4 মাইনাস 1 বাই cos 36 ডিগ্রি, এটা হবে √5 প্লাস 1/4। এবার এটাকে করো সলভ করো, তাহলে যদি উপরে ওঠো উপরে যদি উঠো তাহলে কি হবে উপরে উঠালে উল্টে যাবে মাইনাস এটাও তাই √5 প্লাস 1, তাহলে 2 ইনটু এবার যদি আমি লসাগু করি √5 - 1 ইনটু √5 প্লাস 1, তাহলে দেখো এটা কত হবে এই 4টাকে যদি আমি কমন নিয়ে আমি বাইরে বের করে দিচ্ছি, ঠিক আছে, সমান 2 ইনটু এখানে 4টাকে ধরো আমি কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি 2 ইনটু 4, তাই তো? তাহলে এখানে কত থাকবে 1 থাকবে, এখানে 1 বাই এইটা 1 বাই √5 - 1 মাইনাস আচ্ছা একটা বাইন করি 1 বাই √5 - 1 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এই লাইনটা এটা থাকবে মাঝে এখানে মাইনাস আছে। এবার এই জিনিসটাকে যদি আমরা লসাগু করি, এই জিনিসটাকে আমরা এখানে লসাগু করছি, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8 ইনটু এখানে কত হবে নিচে √5 - 1 ইনটু √5 প্লাস 1, তাহলে উপরে কত হবে √5 প্লাস 1
মাইনাস √5 প্লাস 1, তাহলে √5 ক্যান্সেল হয়ে গেল, উপরে থাকবে কত 1 প্লাস 1, উপরে থাকবে 2 পড়ে থাকবে, তাহলে 8 ইনটু উপরে থাকবে 2, নিচে থাকবে দেখো এটা কিসের সূত্র, এটাকে a ধরো a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত হবে √5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 8 উপরে 8 দুগুণে 16, √5 এর হোল স্কয়ার মানে কত 5, তাহলে 5 মাইনাস 1, তাহলে 16/4, তাহলে উত্তর হবে 4, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 27 অঙ্ক দেখো, বলেছে n একটি পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি সঠিক, চারটা অপশন আছে, ঠিক আছে। n এর ভ্যালু কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 যা কিছু হতে পারে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজার নাম্বার হোল নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো এখানে tan n পাই প্লাস আলফা সমান মাইনাস tan আলফা, ঠিক আছে। tan আমি এক একটা করে চেক করব, একটা দেখো tan n পাই প্লাস আলফা, এটার ভ্যালু কি হবে tan n পাই প্লাস আলফা, এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে চারটার মধ্যে কোনটা হবে। তাহলে n একটা পূর্ণ সংখ্যা, এখানে দেখো tan এর জায়গায় যদি আমি এখানে 1 বসাই, তাই তো, তাহলে 1 ইনটু পাই প্লাস আলফা মানে কত tan কত হবে পাই প্লাস আলফা, তাহলে দেখো tan পাই প্লাস আলফা এখানে ঘর টানো, তাহলে 0 এটা কত পাই/2, এটা হচ্ছে পাই, ঠিক আছে। এরকম করে করে দেখবে tan পাই প্লাস আলফা মানে পাই মানে কোনটা এটা, তাহলে এইখানে যাবে 2 ঘর প্লাস আলফা মানে এখানে আসবে, ঠিক আছে। তাহলে এটা 3 নম্বর ঘরে পড়বে, 3 নম্বর ঘর কার ঘর, এটা 3 নম্বর ঘর হচ্ছে tan এর ঘর, তাই তো, 3 নম্বর ঘরটা হচ্ছে tan এর ঘর। তাহলে দেখো এখানে কার মান বের করছো tan এর মান, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে হয়ে যাবে tan, আর এখানে পাই ছিল মানে কি tan ই থাকবে, tan আলফা হবে, বোঝা গেল। পাই মানে 2 * 90 ডিগ্রি 180, 2 মানে যুগ্ম, তাহলে tan ই থাকবে, tan এর ঘরে পড়ছে মানে tan আলফা, মাইনাস হবে না, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে প্রথম অপশনটা তো হবেই না। এবার দেখো দ্বিতীয় অপশনটা দেখো tan n পাই প্লাস আলফা, এটা কি হবে দেখো -1 এর হোল n ইনটু tan আলফা আছে, তাহলে এখানে যদি আমি যদি এখানে 1 বসাই তাহলে কত হবে tan পাই প্লাস আলফা সমান, এখানে এটা কি হচ্ছে -1 এর হোল n ইনটু tan আলফা, এখানে বসাও -1 এর হোল n ইনটু tan আলফা, এখানে বসাও, তাহলে -1 এখানে কত, এখানে 1 বসিয়েছি tan এর মান, তাহলে -1 টু দি পাওয়ার 1 tan আলফা সমান কত হচ্ছে দেখো -1 টু দি পাওয়ার 1 মানে কত মাইনাস, তাহলে মাইনাস tan আলফা হয়ে গেল, কিন্তু এখানে কত বেরিয়েছে tan আলফা হচ্ছে, এখানে কিন্তু বেরিয়েছে -tan আলফা, তাই তো 1 বসালে, তাহলে এই অপশনটাও কিন্তু ঠিক হচ্ছে না। এবার দেখো এটা দেখো তৃতীয় অপশন দেখো, এখানে একটা ভুল আছে, এটা সি অপশন সি হচ্ছে tan আলফা হবে খালি, ঠিক আছে, এটা ভুল তোলা হয়েছে। এবার দেখো তৃতীয় অপশন তাহলে কি tan n পাই প্লাস আলফা, দেখো tan n পাই প্লাস আলফা সমান কি আসছে tan আলফা আসছে, তাই তো, এটা অলরেডি এটা দেখেই বোঝা যাচ্ছে, তাহলে বি অপশন দেখার দরকার ছিল না, যেহেতু আমি ভুল ধরেছি সেই জন্য আমি এটা চেক করলাম, নাহলে tan n পাই প্লাস আলফা সমান কি tan আলফা, তাহলে অপশন হচ্ছে সি কারেক্ট। আর এই ফোর্থ অপশন tan n পাই প্লাস আলফা সমান কি cot আলফা, এটাও হবে না, ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 28 এর অঙ্ক দেখো কি বলেছে, sin 75 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রির মান কত, চারটা অপশন দেওয়া আছে, এটা দেখো তার মধ্যে সোজাই অঙ্ক, দেখো sin 75 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি, দেখো এটা কি কোনো সূত্র যাচ্ছে না, তাহলে আমি এটা কি করব sin 75 ডিগ্রি মাইনাস, দেখো cosটাকে আমি sin করব, কেন করব, তাহলে sin c মাইনাস sin d সূত্র যাবে, এটা দেখো cosটাকে যখন sin করব, cosকে sin কি করে করব, সবসময় এইভাবে প্রসেসটা মনে রাখবে, এটা লিখো 90 ডিগ্রি মাইনাস কত দিলে sin হচ্ছে 90 ডিগ্রি মাইনাস দেখো 15 ডিগ্রি, তাই তো 15 ডিগ্রি এখানে যদি দিই তাহলে দেখো 75 ডিগ্রি হচ্ছে, তাহলে দেখো sin 75 ডিগ্রি মাইনাস cos কে আমি sin করলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, এভাবে আমরা cos কে সবসময় sin করব, এটা মনে রাখবে, মানে 90 ডিগ্রি থেকে আমি বাদ দেবো, সেটা বাদ দিলে এখানে sin হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এটা কি সূত্র পড়ছে sin c মাইনাস sin d, এই সূত্র আসছে না sin c মাইনাস sin d, তাহলে sin c মাইনাস sin d সূত্র কি 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাহলে 2 cos 75 প্লাস 15 মানে কত 90, তাহলে 90 বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি ইনটু sin 75 মাইনাস 15, ঠিক আছে, 75 মাইনাস 15 মানে হচ্ছে 60 বাই 2, তাহলে এবার হিসাব করো, এবার
এই 60/2, 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, একদম করে দিই এখানে। তাহলে 2 cos 45 ডিগ্রি মানে 2 * 1/√2 * sin 30 এর মান হচ্ছে হাফ। তাহলে কত হবে, দুই দিক কাটবে, আসবে উত্তর 1/√2 প্লাস 1/√2। তাহলে অপশন এ। 29 নম্বর দেখো, 29 cos x - y + 1 = 0 হলে এইটা এবং এইটার মান যথাক্রমে বলা আছে। প্রথমে এইটার মান দেওয়া আছে, তারপর এইটার মান বের করতে হবে, সেই জন্য যথাক্রমে বলা আছে। আগে কিন্তু এইটার মান, তারপরে এইটা। তাহলে cos x + cos y মান, তাহলে দেখো আগে এটা আছে আমি লিখলাম cos x - y + 1 = 0 আছে, তাই তো। তাহলে cos x - y এটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম, cos সবকিছুর একটা কারণ আছে অঙ্কে। দেখো cos x - y এটার মান -1, cos কতর মান -1, cos 180 ডিগ্রির মান -1, এটা মনে রাখবে, ঠিক আছে। cos 180 ডিগ্রির মান -1, ঠিক আছে। বা আমি এখানে লিখছি cos 180 ডিগ্রিকে আমি এখানে লিখছি 180 ডিগ্রি তো পাই লিখছি, পাই এর মান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হবে, x - y = পাই, তাই তো, উভয় পক্ষে cos আছে, তাহলে x - y = পাই। আরেকটা আমি এখানে পাবো x সমান কত, পাই প্লাস y, ঠিক আছে। এটা এক নম্বর এখানে দিয়ে দাও। এবার এখানে কি মান বলেছে, এইটা cos x প্লাস cos y এর মান বের করতে হবে। তাহলে দেখো x সমান কত পেয়েছি, পাই প্লাস y। তাহলে cos x এর জায়গায় আমি বসাচ্ছি পাই প্লাস y প্লাস cos y। তাহলে cos পাই মানে কত, 180 ডিগ্রি। এবার সেই হিসাব করো, তোমরা নিজের মতন করবে। 180 ডিগ্রি প্লাস y মানে কত, cos আমি একটা করে দেখে দিচ্ছি 2 * 90 প্লাস y মানে কত, সে ঘর টানো, 2 * 90 প্লাস y, 2 * 90 মানে এক ঘর 90, এটা দু ঘর, 2 * 90 প্লাস y মানে এইখানে এই ঘরে পড়েছে প্লাস y, তাই তো। 3 নম্বর ঘর, 3 নম্বর ঘর কার ঘর, tan এর ঘর, তাই তো। তাহলে এখানে আছে cos, সেই জন্য হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য নেগেটিভ। আর দুই যুগ্ম মানে cos cosই থাকবে, cos y। তাহলে হচ্ছে cos পাই প্লাস y এর মান হচ্ছে কত, 180 মানে পাই, cos পাই প্লাস y এর মান মাইনাস cos y, তাহলে মাইনাস cos y, এটা হবে প্লাস cos y, এটা হয়ে যাবে তাহলে 0, তাই তো। দ্বিতীয়, তাহলে প্রথমটা দেখো 0, প্রথম ভ্যালুটা 0 হবে, প্রথম ভ্যালুটা 0, তাহলে আইদার c অথবা d, যে কোনো একটা কারেক্ট। এবার দেখবো c না d। এবার এর ভ্যালুটা আমি বের করি, sin x প্লাস sin y, x এর জায়গায় পাই প্লাস y বসাও, sin পাই প্লাস y প্লাস sin y, এটা করবে পাই প্লাস y, তাহলে পাই প্লাস y এখানে ঘরটা আবার, তাহলে এটা 0, π/2 এটা পাই, তাহলে sin পাই প্লাস y, এটা পাই, এতটা হচ্ছে আবার y, এই ঘরেই তৃতীয় ঘরেই পড়ে অবশ্যই। তাহলে এটা tan এর ঘর, তাই তো, tan কিন্তু এখানে আছে sin, সেই মাইনাস হয়ে যাবে, হবে মাইনাস sin y প্লাস sin y, তাহলে কেটে কেটে হয়ে যাবে 0। তাহলে প্রথমটাও 0, এটার ভ্যালু 0, আবার এটার ভ্যালু 0, তাহলে 0, 0, বোঝা গেল, অপশন ডি। 30 এর অঙ্ক দেখো, ভালো অঙ্ক একটা। যদি a থার্ড পাদে মানে তৃতীয় পাদে থাকে এবং tan এর সমান 4/3 হয়, তবে এইটার ভ্যালু বের করতে বলেছে। 5 sin 2a + 3 sin a + 4 cos a এর মান কত, এখানে চারটা অপশন আছে। তাহলে কি করব, দেখো tan এর ভ্যালু বসা আছে, tan এর ভ্যালু কিন্তু আমাকে চাই, tan এর ভ্যালুটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে দেখো sin 2a, sin 2 এর কিছু সূত্র আছে, যেখানে tan a আছে, তাই তো। sin 2 থিটা সমান কি, 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। sin 2 থিটার যে tan দিয়ে যে সূত্রটা আছে, সেটা তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে, অন্য সূত্র কিন্তু ইউজ করলে হবে না, তাই তো। তাহলে tan a 2 tan a বাই 1 + tan স্কয়ার a, সেইটা আমাকে এখানে বসাতে হবে, তাহলে সুবিধা হবে। আর নাহলে কি তোমাকে sin cos এমনি বের করতে হবে, তখন সেই sin cos এর সূত্র এখানে বসাতে হবে। তাহলে ওই একটা হয়ে গেল। 3 sin a আছে, তাহলে sin এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো, sin এর ভ্যালুটা এবং tan এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে যেমন করে হোক আমাকে কিন্তু sin এর ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করব, দেখো tan a সমান 4/3, তাই তো। তাহলে tan a সমান এখানে দেওয়া আছে 4/3, একটা ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো একটা জানো কি সূত্র জানো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত, 4/3, এই সূত্রটা জানি। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, sec স্কয়ার a বের করতে পারবো, তাই তো। এই এখান থেকে আমরা sec স্কয়ার a বের করতে পারবো, সরি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা জানি। তাহলে এখান থেকে sec স্কয়ার a বের করব, কি sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a সমান 1 প্লাস, দেখো tan স্কয়ার a, tan এর মান 4/3, tan স্কয়ার a মানে হচ্ছে বোথ সাইড স্কয়ার করে দাও, উপরে লব আর হরকে, 4 4 16, 3 3 9, তাহলে কত হবে 1 + 16/9, মানে হচ্ছে 16 9 25/9, এটা করে নেবে 16, এটা হচ্ছে 25/9 হবে, ঠিক আছে। এবার sec স্কয়ার a সমান 25/9, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, cos স্কয়ার a বের করব। cos স্কয়ার a মানে কি 1/sec স্কয়ার a, তাহলে 9/25 হয়ে যাবে, উল্টে যাবে 9/25,
বোঝা গেল। এইবার এখান থেকে কি বের করব, cos a বের করব, তাই তো। cos a সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 9 এর 25 মানে কত হচ্ছে, প্লাস মাইনাস রুট 9 এর 25 মানে 9 এর রুট হচ্ছে 3 আর 25 এর রুট হচ্ছে 5। এবারে প্লাস নেবো না মাইনাস নেবো, এখানে হচ্ছে কি, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে a তৃতীয় পদে থাকে, তাহলে a হচ্ছে তৃতীয় পদে, তোমাকে অলরেডি এখানে বলে দেওয়া আছে a হচ্ছে তৃতীয় পদে মানে এই ঘর, তাই তো। এটা 0 90 180 270 তৃতীয় পদ মানে tan এর ঘর, এখানে তোমার a আছে, তাহলে দেখো cos a এটা tan এর ঘর, তাই তো, এটা হচ্ছে tan এর ঘর এটা, কিন্তু এখানে a আছে, এখানে বলা আছে a তৃতীয় পদে আছে, তৃতীয় পদে, তাহলে cos এর ভ্যালু তাহলে কি হবে তৃতীয় পদে, মাইনাস হবে, যেহেতু এটা tan এর ঘর, তাহলে কোন ভ্যালুটা নেবো আমি, মাইনাস ভ্যালুটা নেবো, প্লাসটা আমি নেবো না, -3 এর 5, ঠিক আছে। তাহলে cos এর ভ্যালু -3 এর 5। এবার sin এর ভ্যালু আমরা কি করে বের করব, এখান থেকে sin a বাই cos a সমান tan a ওটাও করে দিতে পারো, বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 ওখান থেকেও বের করতে পারো, যেটা খুশি বের করতে পারো। তাহলে আমি এটা করছি, দেখো sin a বাই cos a সমান কত, tan a, তাহলে sin a সমান কত হবে, cos a ইনটু tan a, cos এর ভ্যালু কত, -3 এর 5 ইনটু tan a, tan এর ভ্যালু হচ্ছে 4 এর 3, তাহলে 3 3 কাটলো হয়ে যাবে -4 এর 5, অটোমেটিক্যালি এখানে -4 এর 5 বেরোবে, বেরোতে বাধ্য, ঠিক আছে। sin এর ভ্যালু দেখো a তৃতীয় ঘরে sin এর sin কি নেগেটিভ, তৃতীয় ঘরে দেখো নেগেটিভ এসেছে, অটোমেটিক্যালি আসে, এই সূত্র অ্যাপ্লাই করে sin এর সমান -4 এর 5 বেরিয়ে গেল, তাহলে sin এর ভ্যালু পেয়ে গেলাম, তাই তো, sin এর ভ্যালু পেয়ে গেলাম, cos এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাকে ভ্যালু বসানোর পালা, এখানে দেখো ভ্যালুটা বসাই 5 ইনটু sin 2 এর সেই সূত্রটা আমি লিখবো, ইনটু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস এখানে যেটা আছে 3 ইনটু sin a, sin এর ভ্যালু কোনটা, sin এর ভ্যালু হচ্ছে -4 এর 5, 3 ইনটু -4 এর 5 প্লাস 4 ইনটু cos a, cos এর ভ্যালু হচ্ছে -3 এর 5 -3 এর 5, ঠিক আছে। তাহলে এখানে 5 ইনটু 2, এই 10টাকে আমি বাইরে রেখে দিলাম, 5 ইনটু 2 এবার tan এর ভ্যালু 4 এর 3, তাহলে 10 ইনটু উপরে হবে 4 এর 3 বাই 1 প্লাস tan স্কয়ার এর ভ্যালু কত, 16/9 প্লাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস করে দিচ্ছি একদম, 4 3 12/5, তাই তো, আর এখানে -12/5, তাহলে এখানে কত হবে 10 ইনটু যেটা রাখছি উপরে কত থাকবে 4 এর 3, নিচে হবে 1 প্লাস 16/9 মানে 25/9, মাইনাস দেখো -12/5, মাইনাসটা যদি আমি কমন নিই 12/5 প্লাস 12/5, তাহলে এখানে কত হবে 10 ইনটু দেখো 4 এর 3 যেটা আছে আমি লিখলাম, এবারে যখন আমার নিচেরটা উপরে যাবে আর কিছু বলার নেই, উপরে গেলে কি উল্টে যাবে জিনিসটা, পুরো উল্টে গেল, -12/5 প্লাস 12/5 মানে কত 24/5, তাহলে এবার দেখো কাটাকুটি কিছু যাচ্ছে কি, হ্যাঁ 5 5 এ 25, 5 দুগুণে 10, আর কিছু যাচ্ছে 3 3 এ 9, তাহলে কত হচ্ছে 4 3 এ 12 দুগুণে 24, ঠিক আছে, 4 3 এ 12 দুগুণে 24, তাহলে উপরে 24 নিচে 5 -24/5, তাই তো, তাহলে 24/5 মাইনাস 24 কত হয় বলো 0, তাহলে অপশন ডি। ফাইনালি 31 অঙ্ক দেখো, cot 36 ইনটু cot 72 সমান কত, চারটা অপশন। তাহলে দেখো cot 36 কিছু কি জানো, cot 36 এর মান জানো, cot 72 এর মান জানো, তাহলে বের করতে কি করে বের করবে, সেই 36 72 জানো, কার মান জানো, সে অংশকোণে চলে যাও 18 36 54 72, কার মান জানো, sin এর মান জানো, cos এর মান জানো, sin 18 cos 18 sin 36, ঠিক আছে, এই মানগুলো জানো, cos 54, তাহলে সেইগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে cot 36 তাহলে লিখতে পারি কি cos 36 ডিগ্রি বাই sin 36 ইনটু cos 72 বাই sin 72, ডিগ্রিটা বড় হয়ে গেল, দেখো cos 36 ডিগ্রি, তাহলে যেটা আছে cos 36 ডিগ্রি লাগছে, sin cos 72 ডিগ্রির মান বসাতে পারলেও বসাবে, নাহলে কনভার্ট করে বসাবে, ঠিক আছে, cos 36 বাই sin 36 ইনটু cos 72 মানে কত sin 18, ঠিক আছে, আর sin 72 মানে কত cos 18 ডিগ্রি, ঠিক আছে, sin 72 মানে cos 18 সেই 90 ডিগ্রি মাইনাস থিটা করে করবে, 90 ডিগ্রি মাইনাস 18 আর বলার নেই, cos 90 ডিগ্রি মাইনাস 18 মানে sin 18,
তাহলে এখানে দেখো cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রির মান হচ্ছে কত, √5 + 1/4। এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। কি করে মনে রাখবো, কি করে মনে রাখবে সহজ যেটা টেকনিক সেটা বলে দেবো, ঠিক আছে। তোমাদের √5 + 1/4 ইন্টু এটা কত হবে, sin 18 ভ্যালু √5 - 1/4। দেখো sin 36 এর মান সেই বড় মানটা, তাহলে 1/4 ইন্টু sin 36 ডিগ্রি, sin 36 ডিগ্রি মানে 10 - 2√5 ইন্টু cos 18 ডিগ্রি আছে, তাই তো। তাহলে cos 18 ডিগ্রির মান 1/4 ইন্টু cos 18 মান সেই 10 + 2√5। তাহলে এবার দেখো এই চারগুলোকে ক্যান্সেল করা যায়, তাই তো। এই একের চারটা যদি আমি কি হয়, এই নিচে 4 আছে, তাই তো। তাহলে 1/4 এই চারটা যদি উপরে ওঠে তাহলে 4 হিসেবে উঠবে, তাহলে এই একের 4 এই 4 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল। এখানে কত আছে, একের 4, এখানে করে দেখিয়ে দিচ্ছি, একটা একের 4, এখানে কিছু না, মানে নিচে 4 আছে, একের 4 যদি থাকে, আর এখানে একের 4, তাই তো। তাহলে কত হবে, একের 4 ইন্টু এই 4টা উপরে উঠলে 4, তাহলে কেটে 1 হয়ে যাবে। তাহলে সিমিলারলি এখানে এই 4 আমি কাটতে পারি, এই 4 কেটে দিলাম, এই 4 কেটে দিলাম। এবার √5 + 1 ইন্টু √5 - 1, তাহলে কত হচ্ছে দেখো, a + b ইন্টু a - b, তাহলে a স্কয়ার যেটা বললাম মাইনাস b স্কয়ার বাই, দেখো এখানে কত a + b ইন্টু a - b, তাহলে রুটের মধ্যে হবে a + b ইন্টু a - b, তাহলে 10 এর স্কয়ার মানে কত, 100 মাইনাস 2√5 তার হোল স্কয়ার, তাহলে এটা কত হবে, তাহলে 5 - 1 উপরে কত হবে, 5 √5 এর হোল স্কয়ার মানে কত, 5 - 1, আর এখানে রুটের মধ্যে হবে 100 মাইনাস 2√5 এর হোল স্কয়ার, দেখো 2√5 মানে ইনটু 2√5 এর হোল স্কয়ার মানে 2 দুগুণে 4, আর √5 ইনটু √5 মানে 5, তাহলে কত হবে 20, তাহলে 20, তাহলে উপরে 4 নিচে 100 মাইনাস 20 মানে √80, তার মানে এখানে কত হবে, 80 20 40, মানে এখানে 4 ইনটু কত হবে 2 এটা কত হবে, 4 4 16 5 80, 4√5, ঠিক আছে। √80 মানে 4√5, তাহলে 4 4 কাটবে বাই 1/√5, এটা হবে উত্তর, ঠিক আছে। 1/√5 কোথায় আছে, অপশনে 32 এর অঙ্ক দেখো, এটা ইন্টারেস্টিং অঙ্ক। sin α + sin β = x এবং cos α + cos β = y হলে cos α + β এর ভ্যালু কত, চারটা অপশন আছে। দেখো cos α + β এর ভ্যালু তোমাকে বের করতে হবে। দেখো cos α + β, এটা মানে আমি কি লিখতে পারি, cos α + β সমান দেখো কি, cos 2 ইনটু α + β বাই 2, ঠিক আছে। cos 2 ইনটু থিটা, এটাকে আমি তখন থিটা ভাববো, ঠিক আছে, এতটা করে রেখে তো। এবার দেখো বলছি, দেখো sin c + sin d, এই সূত্রে ভাববো আমি, sin c sin α + β, তাই তো, sin α + sin β = x আছে, sin c + sin d, তাহলে এটা সূত্রটা কি হবে, 2 sin α + β/2 ইনটু cos α - β/2 = x, ঠিক আছে। এবার দেখো cos, এটা আছে কি, cos α + cos β = y আছে, cos c + cos d সূত্রে ভাঙো, 2 cos α + β/2 ইনটু cos α - β/2 = y। এবার দেখো এই 1 নম্বর ইকুয়েশন এটা, আর এটা হচ্ছে কত, 2 নম্বর ইকুয়েশন। এবার কি করব আমরা, 1 ভাজিত 2 করব, তাই তো। 1 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 1 নম্বর ইকুয়েশনকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব, তাহলে কি হয় বলো, তাহলে 2 sin α + β/2 cos α - β/2 বাই 2 cos α + β/2 ইনটু cos α - β/2 সমান এখানে x, তাই তো, এটা x, এটা হচ্ছে y। এবার দেখো কি কি কাটবে, 2 2 কাটবে। এবার দেখো cos α - β/2 cos α - β/2 কাটবে, দেখো sin α + β/2 বাই cos α + β/2 মানে কি sin থিটা, তাই তো, আর বাই cos থিটা মানে কত হবে, tan থিটা, tan α + β/2 সমান কত হবে, x/y হয়ে গেল। এবার দেখো cos কেন করলাম, এটা করার অর্থ এই যে cos 2 থিটার একটা সূত্র আছে, দেখো cos 2 থিটা সমান কি, cos 2 থিটা সমান 1 - tan² θ/1 +
tan স্কয়ার থিটা, tan দিয়ে একটা সূত্র আছে cos থিটা, মনে পড়ছে? cos 2 থিটা সমান এইটা। তাহলে cos 2 ইনটু থিটাটাকে ভাবো আলফা প্লাস বিটা বাই 2 কে এখন থিটা ভাবো, তাই তো? তাহলে cos আলফা cos 2 থিটা সমান কি, এখান থেকে আমি লিখতে পারি সমান cos 2 ইনটু থিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার, তাই তো? 1 মাইনাস tan স্কয়ার থিটা, থিটা মানে কি আলফা প্লাস বিটা বাই 2 আর ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটার মান আলফা প্লাস বিটা বাই 2, বোঝা গেল আশা করি। এবার দেখো tan আলফা প্লাস বিটা বাই 2 মানে কত, x বাই y। তাহলে এখান থেকে যদি আমরা বের করি tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মানে কি হোল স্কয়ার করছি tan স্কয়ার মানে, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার হবে। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসাবো, মানে 1 মাইনাস tan স্কয়ার এর মান x স্কয়ার বাই y স্কয়ার, tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এর মান, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার 1 প্লাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এখানে এবার লসাগু করো, উপরে কত হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, নিচে হবে y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার প্লাস x স্কয়ার, তাই তো? তাহলে অপশন সি, বোঝা গেল। 33 এর অঙ্ক দেখো, এই ভ্যালুটা বলা আছে cos স্কয়ার আলফা cot স্কয়ার আলফা মাইনাস sec স্কয়ার আলফা tan স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইনটু sec স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা মাইনাস 1 সমান কত? অনেক বড় অঙ্ক, তাই না? চারটা অপশন দেওয়া আছে, কি করবে দেখো, এখানে কিছু তো নেই, কিছু সূত্র যাবে কিনা না যাবে মাথা মুন্ডু নেই কিছু। তাহলে একটা কাজ করো, প্রতিটা আমরা ভ্যালু ধরে নেবো, ঠিক আছে? ধরে নিচ্ছি tan স্কয়ার আলফা সমান কিছুটা ধরে নেবো, তাই তো? বা যে কোনোটা ধরতে পারো যেটা থেকে অন্য মানগুলো তোমার বের করা যায়। তাহলে এখানে ধরে নিচ্ছি আমি tan স্কয়ার আলফা সমান, আমি ধরে নিচ্ছি x, ঠিক আছে? এখানে আমি ধরছি tan স্কয়ার আলফা সমান x, ঠিক আছে? এবার দেখো আর কি কি ভ্যালু আছে, tan স্কয়ার আলফা তো পেয়ে গেলাম, আর আছে দেখো এখানে cot স্কয়ার আলফা, তাই তো? তাহলে cot স্কয়ার আলফা মানে একের x হবে, উল্টাটা কটের উল্টা। আচ্ছা, এবার আছে sec স্কয়ার আলফা, দেখো sec স্কয়ার আলফা কি করে বের করব, দেখো tan স্কয়ার আলফা, তাহলে sec স্কয়ার আলফা মানে কি, sec স্কয়ার আলফা মানে 1 প্লাস tan স্কয়ার আলফা, সে জানো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা মানে কি 1, তাহলে sec স্কয়ার আলফা সমান এইটা 1 প্লাস tan স্কয়ার আলফা মানে 1 প্লাস tan স্কয়ার আলফা ভ্যালু x। এবার দেখো আরেকটা সূত্র আছে না, সেই cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা সমান 1, তাহলে এখান থেকে আমরা পাবো cosec স্কয়ার আলফা সমান 1 প্লাস cot স্কয়ার আলফা, তাই তো? cot স্কয়ার আলফা ভ্যালু 1 এর x মানে 1 এর x, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখছি x প্লাস 1 বাই x, একদম লসাগু করে দিচ্ছি। তাহলে এই চারটা ভ্যালু হয়ে আছে, আর তো কিছু নেই, পেয়ে গেলাম। তাহলে এবারে এখানে আমি মানটা বসাচ্ছি, তাই তো? তাহলে cosec স্কয়ার আলফার ভ্যালু হচ্ছে কত, x প্লাস 1 বাই x, তাহলে x প্লাস 1 বাই x ইনটু কত হচ্ছে cot স্কয়ার আলফা বলে 1 এর x, তাই তো? তাহলে হচ্ছে 1 এর x মাইনাস sec স্কয়ার আলফার ভ্যালু 1 প্লাস x, তাহলে 1 প্লাস x, tan স্কয়ার আলফার ভ্যালু x মাইনাস cot স্কয়ার আলফার ভ্যালু হচ্ছে 1 এর x মাইনাস tan স্কয়ার আলফার ভ্যালু হচ্ছে x, sec স্কয়ার আলফার ভ্যালু হচ্ছে 1 প্লাস x, cosec স্কয়ার আলফার ভ্যালু হচ্ছে x প্লাস 1 বাই x, তাই তো? x প্লাস 1 বাই x মাইনাস 1, তাই তো? এটা হচ্ছে পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে sec স্কয়ার আলফা ইনটু cosec স্কয়ার আলফা মাইনাস 1, এর ভ্যালুটা বের করতে হবে। এবার দেখো কত হবে, x প্লাস 1 বাই x মানে কত, 1 প্লাস 1 বাই x ইনটু 1 বাই x, এটা আছে লিখছি বাইরে। এখানে দেখো x, তাই তো? মাইনাস মাইনাস x, মাইনাস পাশে মাইনাস x স্কয়ার মাইনাস, এখানে দেখো 1 বাই x মাইনাস x যেটা আছে এখানে রাখছি ইনটু, এবার দেখো কত হচ্ছে 1 প্লাস x ইনটু x প্লাস 1 বাই x মানে কত, 1 প্লাস 1 বাই x মাইনাস 1, হিসাবটা নিজেরা করে নেবে। এবার দেখো 1 বাই x গুণ করছি প্লাস 1 বাই x স্কয়ার, এটা গুণ করে দিচ্ছি মাইনাস x স্কয়ার মাইনাস, এবার দেখো 1 বাই x মাইনাস x যেটা আছে এখানে রাখছি। এবার দেখো এর গুণ করছি, কত হবে 1 প্লাস 1 বাই x প্লাস x প্লাস 1 মাইনাস 1, তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইটা পড়ে থাকবে, তাহলে 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এটার সাথে আমি
এই টার্মটা গুণ করব, তাহলে 1 এর x ইন্টু 1, তাহলে মাইনাস 1 এর x, তাই তো। এবার দেখো 1 এর x ইন্টু মাইনাস 1 এর x ইন্টু 1 এর x মানে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 এর x ইন্টু x মানে কত হবে মাইনাস 1। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস x, তাহলে x ইন্টু 1, তাহলে x, তাহলে প্লাস x ইন্টু 1 এর x মানে প্লাস 1 প্লাস x ইন্টু x মানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, গুণটা নিজেটা করবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 1 এর x মাইনাস 1 এর x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x প্লাস x কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো। আর মাইনাস 1 প্লাস 1, দেখো সবগুলো কেটে গেল, তাহলে উত্তর হবে 0। বোঝা গেল? তাহলে একটা এখানে tan স্কয়ার আলফা কিছু একটা x ধরলাম, সেখান থেকে সবগুলো ভ্যালু বের করলাম, করে মানগুলো বসালাম, দেখো 0 আসছে, অপশন ডি। 34 এর অঙ্ক দেখো, cos pi বাই 11, 3 pi বাই 11, 5 pi বাই 11, 7 pi বাই 11, cos 9 pi বাই 11 সমান কত? ঠিক আছে, সে কি বলেছিলাম দেখো, চারটা অপশন আছে, কি বলেছিলাম দেখো pi বাই 11 আছে, তারপর 3 pi বাই 11, তারপরে pi বাই 11 এর সঙ্গে 5 গুণ, pi বাই 11 এর সঙ্গে 7, এরকম এরকম থাকলে কি বলেছি যে pi বাই 11 যে কমন যেটা আছে অ্যাঙ্গেলটা, সেটা কি করবে থিটা ধরে নেবে। তাহলে আমি কমন যে অ্যাঙ্গেলটা সেটা আমি থিটা ধরে নিলাম, পাই বাই 11, তাই তো, পাই বাই 11 সমান থিটা। তাহলে কত হচ্ছে, তাহলে 11 থিটা কোনাকুনি গুণ করলাম সমান পাই, ব্যাস এটা থাক। এবারে হচ্ছে এখানে কি করছি, পাই বাই 11 সমান থিটা, পাই বাই 11 এর জায়গায় থিটা বসাচ্ছি, তো প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা প্লাস cos 9 থিটা। বোঝা গেল? এইবার দেখো কি করব, এইবারে হচ্ছে দেখো এখানে কি করব, 1/2 sin থিটা দিয়ে আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে 1 বাই, এটা মনে রাখবে 2 sin থিটা দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস 2 sin থিটা cos 3 থিটা প্লাস 2 sin থিটা cos 5 থিটা প্লাস 2 sin থিটা cos 7 থিটা প্লাস 2 sin থিটা cos 9 থিটা। বোঝা গেল? এবার দেখো 1/2 sin থিটা ইনটু দেখো 2 sin থিটা ইনটু cos থিটা মানে কত, sin 2 থিটা গুণিতক কোণ। দেখো এবার দেখো 2 sin a, এটাকে a ভাবো এটাকে b ভাবো, 2 sin a cos b, 2 sin a cos b মানে sin a প্লাস b মানে থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটা, তাই তো একবার লিখছি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b মানে কত, থিটা মাইনাস 3 থিটা মানে কত, থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা, তাহলে sin মাইনাস 2 থিটা। বোঝা গেল? sin মাইনাস 2 থিটা। আচ্ছা, প্লাস এবার দেখো 2 sin a cos b, তাহলে করবে sin a প্লাস b মানে থিটা প্লাস 5 থিটা মানে 6 থিটা প্লাস sin a মাইনাস b sin থিটা মাইনাস 5 থিটা মানে মাইনাস 4 থিটা প্লাস sin a cos b মানে sin 7 থিটা প্লাস থিটা মানে 8 থিটা প্লাস sin মাইনাস 6 থিটা মানে কত a মাইনাস b প্লাস sin 10 থিটা প্লাস sin মাইনাস 8 থিটা। এবার দেখো কি করব, 1/2 sin থিটা যেটা আছে রাখবো, 1/2 sin থিটা রেখে দিলাম, ইনটু দেখো sin 2 থিটা প্লাস sin 4 থিটা। এবার দেখো sin মাইনাস থিটা, sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে আমি এটাকে আগে করছি মাইনাস করছি, মাইনাস sin 2 থিটা প্লাস sin 6 থিটা, তাহলে মাইনাস sin 4 থিটা প্লাস sin 8 থিটা মাইনাস sin 6 থিটা প্লাস sin 10 থিটা মাইনাস sin 8 থিটা। ঠিক আছে, এবার দেখো কি করব, 1/2 sin থিটা ইনটু দেখো sin 2 থিটা মাইনাস sin 2 থিটা, sin 4 থিটা মাইনাস sin 4 থিটা, sin 6 থিটা মাইনাস sin 6 থিটা, sin 8 থিটা মাইনাস sin 8 থিটা, সব কেটে গেল, পড়ে রইল কি sin 10 থিটা। তাহলে কি লিখবো, sin 10 থিটা, এটা হচ্ছে পড়ে থাকলো, তাই তো। তাহলে এবার দেখো এখানে কি লিখবো, 1/2 sin থিটা,
সাইন টেন থিটা। সাইন টেন থিটা মানে এটাকে দেখো, এইটাকে কিছু কাজে লাগাতো, এটা দেওয়া আছে মানে এটা তো এমনি দেওয়া নেই, তাহলে কিছু দেখো সাইন কি লিখতে পারি টেন থিটাকে 11 থিটা মাইনাস থিটা মানে টেন থিটা, তাই তো? তাহলে 2 সাইন থিটা ইন্টু সাইন 11 থিটার জায়গায় কি লিখতে পারি পাই মাইনাস থিটা, তাই তো? তাহলে 1/2 সাইন থিটা। দেখো সাইন পাই মাইনাস থিটা মানে কি, সেই ঘরটা নাও, সাইন পাই মানে এতটা মাইনাস থিটা মানে কোন ঘরে, দ্বিতীয় ঘরে, আর বলছি না, দ্বিতীয় ঘরে পড়ছে। দ্বিতীয় ঘর কার ঘর? সাইনের ঘর, মানে পজিটিভ। তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, আর পাই মানে যুগ্ম, সাইন সাইন থাকবে, তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে কত থাকবে? উত্তর হবে হাফ। হাফ আছে, আছে অপশন সি। 35 অঙ্ক দেখো, tan θ/2 সমান t হলে এটার মান। এটা দেখো সোজা অঙ্ক, অতিরিক্ত, যদি সূত্র মনে থাকে তাহলে করতে পারবে এক চান্স। দেখো t এর জায়গায় তাহলে বসিয়ে দেবো মান, তাই তো? এর মান চারটা অপশন দেওয়া আছে, 1 মাইনাস টি স্কয়ার, t মানে tan θ/2, তাহলে t স্কয়ার মানে কত হবে? tan θ/2 এর হোল স্কয়ার মানে tan স্কয়ার θ/2, তাই তো? বাই 1 প্লাস টি স্কয়ার মানে tan স্কয়ার θ/2। দেখো এটা কার সূত্র? অংশগণের সূত্র মনে পড়ছে, 1 মাইনাস tan স্কয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2 মানে এটা cos থিটার সূত্র, তাই তো? তাহলে অপশন হবে বি। আর বাকি যে অঙ্কগুলো আছে 35টা অঙ্ক করালাম, আর যে বাকি অঙ্কগুলো টোটাল 64খানা আছে, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, নাহলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। এমনি অলরেডি লম্বা হয়ে গেছে অনেক, তো প্রতিটা অঙ্ক খুব ভালো করে দেখবে, প্রতিটা এমসিকিউ সেমিস্টারের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সেমিস্টারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে কিছু যদি ডাউট হয়, কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাও, তাহলে পরের নেক্সট ক্লাসে আমি সেগুলো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো।